ছেলে, দেখে কাজ করতে পারো না? অন্ধ হয়ে গেছো নাকি? সরি মা। মা, বৌদির কাল রাত থেকে শরীর খারাপ। তাহলে বৌমা তুমি কেন রান্নাঘরে এলে? আমাকেই তো বলতে পারছে। বৌদি, বলতে শেখো, একটু কেউ খারাপ ভাববে না। আমি অফিস বেরোচ্ছি, একটু পরে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। দাদা, আজকে তো বৌদির বাপের বাড়ি যাওয়ার কথা। বৌদির ভাই জন্মদিন না? ও, ভুলেই তো গেছি। চলো, তোমাকে আমি ছেড়ে দিই। আরিসা, তুই মাকে নিয়ে চলে যাস। বৌদি কবে শিখবে বলা? এই দেখো, তোমার দাদা কিছু কিছু টাকা দিত, সেগুলো জমি আছে, এতগুলো টাকা হয়েছে। আমার একটা শখ পূরণ করব, কানের দুল নেব। ওমা, কিছু টাকা হবে, মাসে লাগবে। না না মা, বৌদি অনেক কষ্টে টাকাটা জমিয়েছে একটা শখ পূরণ করবে বলে, তুমি দাদার থেকে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বৌদি, না বলতেও শেখো, কেউ খারাপ ভাববে না। বলেছি না, কেউ কিছু চাইলে দিতে হয়, সবার হেল্প করতে শিখেছি না। মা কিছু দাও, মা কিছু দাও। খুশি, তুমি তো মাত্র 5 টাকা দিয়েছিলে চিপস খেতে, তাও চাইছে। বলেছি না সবার হেল্প করতে। শোনা হয় না, টাকা পয়সা কোথায়? বলেছি না সবার হেল্প করতে। দাও চল কাকু। No, no, no. এনা চল কাকু। চল কাকু, পড়ে গেলে তো তুলে না। পালা। কি করেছিস? কেন? তুমি তো বলেছিলে সবাইকে হেল্প করতে। বাবা, কি রোদ্দুর। মা, আসছি। আমি যাবো না, বাইরে ভীষণ রোদ্দুর, মুখ পুড়ে যাচ্ছে। মানে তুই পুজো দিতে যাবি না? এখন থাকার পর তো এমনি গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চলো। এর প্রমাণ তো আমি একটু পরেই দিচ্ছি। ভগবান দেখো, আমার ননদের মাথাটা যেন একটু ঠান্ডা হয়। এই দেবতার নাম হচ্ছে খাটুশ্যাম, যাকে মহাভারতের ঘটোৎকচ পুত্র বারবারিক বলে জানা যেত। কারা জানো কমেন্ট করে। চুপ কর। ডায়েট করবে? কই, আমরা তো কখনো ডায়েট করিনি, তাও দেখ এখনো কত তন্দুরুস্ত আছি। ঠিক আছে, তাও তুমি আমার জন্য ভাত করবে না, আর যা পারো করো। কি রে, খেয়ে যা। কি রান্না করেছো? লুচি আর কষা কষা মাংস। কি? কেন? তুই তো বলি ভাত খাবি না। সেই তো একই ব্যাপার মা, মোটা হয়ে যাবো তো। ঘরের খাবার খেলে কেউ মোটা হয় না, বাইরের খাবার খেলে হয়। আর একে মোটা না, খাতে পিতে ঘাড়কা বলে, বুঝলি? ঠিক আমার মতো। চুপ করো, তুমি তো গ্যাস অম্বলে ফুলে গেছো, সারাদিন শুধু চা আর চা। মাংসটা কষা কষা বানিয়েছিলাম, ঠিক আছে যা, খেতে হবে না। ঠিক আছে দাও, ডায়েটটা আমি অন্য কোনো দিন করবো। বাড়ির বাইরে এক পাও বেরোবি না। উল্টো পাল্টা ছেলের সঙ্গে মেশা, তাই না? সব খবর আছে আমার কাছে। টুম্পা, আমার সাথে একটু বাজারে চলো না, আমার ব্যাগগুলো একটু ধরবে। যা, গিয়ে একটু বাড়ির কাজ কর। যাও, রাহুল মনে হয় ওয়েট করছে। থ্যাংক ইউ দি। হ্যাঁ, যা বলেছেন মা। এই টুম্পা, তুমি এখানে বড়দের মাঝখানে বসে কি করছো? যাও বাইরে যাও। কি হয়েছে টুম্পা? বৌদি, রাহুল আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর করবেই না কেন? বোমা, ওপরে নিচে সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রেখেছো, কত বিল আসে জানো? মা, সন্ধে দিচ্ছি। চুপ করো, আমার ছেলেটা কারেন্টের বিল দিতে দিতে ঘাম জড়িয়ে যাচ্ছে, আর তুমি নকশানো করছো। মালকিন, ওই বুড়ির মাথায় মনে হয় ফিগার উঠে গেছে। তুমি তোমার বরকে বললে না কেন? ওকে বলে কিচ্ছু হবে না। আহা, কিন্তু ওকে দিয়েই হবে। আরে বাথরুমের লাইটটা কে বন্ধ করে দিল? লাইট ফ্যান সব অন করে তুমি বাথরুমে গেছো, কত কারেন্টের বিল আসে জানো? ভালো করে হাতটা ধুতেও পারলাম না। এরপর জলের মোটরটাও বন্ধ করে দেবো, না হলে কারেন্টের বিল দিতে দিতে যা ঘাম ঝরবে, তখন ওটা দিয়েই ধুতে হবে, বুঝলে? তাই না মা? কতক্ষণ পর রেস্ট পেলে, তাই না মালকিন? হ্যাঁ। বাবা, সারাদিন কাজ করে আমি মরার টাইম পাই না, আর তুমি আরাম করছো। আমার ঘুম থেকে ওঠার আগে যেন সব কাজ হয়ে যায়।
মালকিন, বুড়ি পাড়ার মোড়ে বিকেলে গল্প করতে যাবে না? হ্যাঁ, কেন? মালকিন, আইডিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সময় আছে, আর একটু ঘুমিয়ে নি। না না কাকিমা, মা তো বাড়ি নেই। সন্ধ্যা হয়ে গেল। বৌমা, কালুর মা আমাকে ডাকতে এসেছিল। হ্যাঁ, বলেছি আপনি বাড়ি নেই। কেন কেন আবার? আপনার তো নাকি মরার টাইম নেই, তাই আপনাকে মরার টাইম দিলাম। No, 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 no. সাবধানে, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। বৌমা, তুমি সব কাজ টুকটাকে দিয়ে করাচ্ছ কেন? না না মা, আমি নিজে থেকেই করছি। প্রতিদিন যদি এত টাকা দাও বৌদি, ঘরের সব কাজ আমি করে দেবো। কি আনন্দ! আসল মজা তো লাস্টে বুঝবে। কই রে তোরা, চলে লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যাচ্ছিটা কোথায়? ভুলে গেছিস পিসির মেয়ের জন্মদিন। এই, কেন তোর বুদ্ধি তোকে গিফট কেনার টাকা দেয়নি? হ্যাঁ, কখন দিয়ে দিয়েছি। একটা কাজও তোর দ্বারা হয় না। চ টাকাটা নিয়ে আয়, যার সব কিনে নেবো। এই করতে করতে পাঠাচ্ছি, এই করতে গাধা তৈরি হচ্ছিস। এই কি হয়েছে, মারছো কেন? কি হয়েছে? টিউশন স্যার ওকে ব্যাকটেরিয়া ছবি আঁকতে দিয়েছিল, ও সাদা পাতা জমা দিয়েছে। কেন? স্যার, আপনিই তো বলেছেন ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। আমি এঁকেছি, আপনি দেখতে পাচ্ছেন না। বিজ্ঞান একটু দুর্বল। শুধু তাই নয়, স্যার বলেছে নদী, সমুদ্র, জলের ওপর 20 লাইন রচনা লিখতে। ও আবার সাদা খাতা জমা দিয়েছে। স্যার, জলের উপর আমার পেনের কালি পড়ছে না, আমি কি করব? পড়াশোনা না করলে তো ফেল করবি, তারপর রিকশাওয়ালা ভ্যানওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। তখন তো আর গাড়ি ঘোড়া চাপতে পারবি না, সাইকেল চালাতে হবে। স্যার 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 কি হয়েছে? গার্জেন কল করেছেন কেন? ক্ষমা করবেন, আপনার মেয়েদেরকে আমি পড়াতে পারবো না। আপনার মেয়েরা সবাইকে বলে বেড়াচ্ছে স্যার সাইকেল চালায়, স্যার নাকি ফেল করেছিল তাই। Oh, no, 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 no. বলেছিলে যারা ফেল করে তারা সাইকেল রিকশা চালায়। হায় হায়, এ কি অবস্থা! দুধটাও ফেলে দিয়েছো, তাহলে এই একাদশের দিন কি খাবো আমি? দেখছি মা। কই, মনে আছে তো যে আগে রেডি হতে পারবে তাকে শপিং করাবো। এবার প্ল্যানটা হেভি খাটিয়েছি। বৌদির আগে তো আমি রেডি হবো। এগুলো নিশ্চয়ই টুনপারি কাজ। আহা, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শপিং তো শুধু আমি করব। আরে রেডি? হ্যাঁ, চলো। শোনো না, তুমি নিচে গিয়ে দাঁড়াও, টুনপাইলেই আমরা যাচ্ছি। বৌদি রেডি হয়ে গেল নাকি? দাদা মেসেজ করলো বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে। দূর, শপিং এ যাওয়া হবে না। আরে ফোনটা দিয়ে যাও। হায় হায়, টাকা কি গাছে ফলে নাকি? সরি মা, আপনার ছেলেরা আমার একটা নেমন্তন্ন বাড়ি যাবার আছে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। তাই ঠিক আছে মা, চলো। আহা, চলো না, আমি রেডি। আমরাও রেডি। বাহ বৌমা, তোমাকে তো গয়নাগুলো বেশ মানিয়েছে। নিমন্ত্রণ বাড়ি যাওয়া হবে না, আর্জেন্ট অফিসে দরকার পড়ে গেছে। যাও তুমি রান্না বসাও। পারবো না। চাকরানি বানিয়ে রেখেছো না, এবার নিজেরা করে খাও। আমি চললাম বাপের বাড়ি। তার মানে সব কাজ আমাদের করতে হবে? বাবু, যেভাবেই পারিস বৌমাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আয়। তাহলে আমার অফিস? চুপ! মায়ের মুখের ওপর কথা। ঠিক আছে, যে কদিন লাগে লাগুক, ওকে আমি মানিয়ে তারপরই ফিরিয়ে আনবো। আমার সব জামা কাপড় টলিতে নিয়েছো তো? তুমি পারো বটে। এখন নিমন্ত্রণ বাড়ি খেয়ে তারপর 10 দিনের জন্য মানালি ঘুরতে যাবে, তাই তো? তা কি করব, তোমার মা আর বোন তো না হলে আমাদের একাই ছাড়ে না।